বালির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাক্টর মালিক এবং ইন্দিরা আবাস যোজনার একাংশ উপভোক্তারা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের মেটেরাঙ্গা বালিখাদে এদিন বালির লরি আটকে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্লকের বালিখাতগুলিতে ট্রাক্টরে বালি লোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে সাধারণ মানুষ এবং বাড়ি নির্মাণকারীরা চরম সমস্যার মুখে পড়েছেন। বর্তমানে এক ট্রলি বালির দাম 5.5 থেকে 6,000 টাকায় পৌঁছেছে বলে দাবি তাদের। ইন্দিরা আবাস যোজনার উপভোক্তাদের অভিযোগ, বৈধ নথি নিয়েও বালি কিনতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে ট্রাক্টর মালিকদের দাবি, অবিলম্বে বালির দাম কমিয়ে ট্রাক্টরে বালির লোড চালু করতে হবে, তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। মূলত আপনাদের এই যে আন্দোলন বা অবরোধ, এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে লোকাল লোক বালি পাচ্ছি না। আমরা লোকালের লোক, স্থানীয় লোক বালি পাচ্ছি না। দিল্লি, বোম্বে, কলকাতা বালি চলে যাচ্ছে। কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না। আমরা ঘাটে আসছি, ঘাটে এসে বলছে যে দেবো, বালি দেবো। সেটা কবে নির্দিষ্ট করে কিছু বলছে না। ঘাট আর কদিন পরে বন্ধ হবে, তার জন্য সেটা নিয়ে আমরা বারবার আসছি যে ঘাট বন্ধ হয়ে যাবে, কবে দেবেন? বলছে দেবো, দুদিকে বালি দেবো, বালি দেবো, বালি দেবো করে করে কাটাচ্ছে, কিন্তু বালি কোনো সুরা মিলছে না। এখন এক ট্রাক্টর বালির খণ্ডঘোষের কত বাজার দর? এখন বাজার দর বলি আপনাকে, ইন্দিরা আবাসে বালি দিচ্ছে বর্মন 1200 টাকার বালি, বলছে 3,000 টাকার চালান। সরকার ওদিকে 1200 টাকার বালি নির্ধারণ করে দিয়েছে যে ঘাট মালিককে দিতে হবে, কিন্তু সেই ঘাট মালিক কি করছে, 3,000 টাকার চালান বলছে আর 1200 টাকার বালি। আবার এর থেকেও একটা বড় কথা বলছে, যেখানকার কাগজ সেই জায়গার চালান হবে। মানে আমার ধরুন খণ্ডঘোষে বাড়ি, আমার খণ্ডঘোষে চালান হবে মানে 1 ঘন্টা। মানে খণ্ডঘোষ বলতে আপনার ধরুন বোয়াইচন্ডী হতে পারে, সেটা কানলা হতে পারে, কিন্তু বর্মনের ঘাট থেকে আমি কানলায় 1 ঘন্টা যেতে পারবো না, তবু বলছে 1 ঘন্টার চালান। তাহলে 4200 টাকা দাম পড়ছে। এবার ধরুন গাড়ি ক্যারিং খরচা আছে, তার পার্টি ক টাকায় মালটা পাবে? তাহলে 1200 টাকা বালি দেওয়ার দরকার কি ছিল? এইটা বলারই কি দরকার ছিল? সাধারণ মানুষ যদি 5,000 টাকা 5,500 টাকা বালি কিনবে, এইটা কোনো মানুষ প্রতিবাদে করতে যাচ্ছে, কিছু বলছে না ওরা। এখন আপনারা কত টাকা দরে বালি চাইছেন? দেখুন, এমন একটা করুক যেটা ন্যায্য হয়, ঘাট মালিকের যাতে না লস হয়, পাবলিক যাতে কিনতে পারে, সেরকম একটা জায়গায় বেঁধে দিক, তাতে আমরাও খুশি, ওরাও খুশি। আমরা চাইছি না এমন একটা রেট করুক তার লস হোক, সেটা আমরা চাইছি না। একটা ঠিকঠাক করে রেট বেঁধে দিই। এখন কত রেট নিচ্ছে বালি? এখন আমরা ইন্দিরা আবাসে বাদ দিয়ে নর্মাল বালি দিচ্ছে না, নর্মাল বালি কোনো রেটই বলছে না। ওই 2-1 জন ঘাট মালিক দিচ্ছে, সেইটা তো বলছি আপনাকে 3,000 টাকার চালান বলছে, একটা গাড়িতে 1200 টাকার বালি বলছে। সে 1200 টাকা, 3,000 টাকা, 4200 টাকা। এরপর গাড়ি ক্যারিং খরচা আছে। এবার সেই নিয়ে মোটামুটি বোয়াইচন্ডী বেল্টে আজকে বালি পড়বে আমরা ধরুন 6,000 কাছে 5500 থেকে 5800 টাকা বালি পড়বে। তাহলে সাধারণ পাবলিকে 1200 টাকা বালি, তারা বলছে 1200 টাকার বালি আর এত টাকা কি করে রেট হচ্ছে? সাধারণ মানুষ তো বুঝতে পারছে না। আর এইটা নিয়ে কেউ প্রতিবাদও করছে না যে 3,000 টাকা কেন চালান। তাতে আমি যদি বলছি চালান, যদি বলছে তুমি চালান নাও না, বিনা চালানে যাও, বিনা চালানে ধরলে ও সামনে থানা ধরবে, বিএলও ধরবে, তাহলে আমার গাড়িটা 1 লাখ টাকা কেস হবে, সেটাকে টাকা দেবে। আপনারা কি শুধু ট্রাক্টর লোডের কথাই বলছেন? হ্যাঁ, আমাদের ট্রাক্টর লোডের কথা। লোকাল বালি পাচ্ছি না, আমরা লোকাল লোক বালি পাচ্ছি না। ট্রাক্টর লোড দিচ্ছে না, ট্রাক্টরই লোকালে বালি ফেলে। এই যে বড় বড় লরিগুলো, এইগুলো যা দিল্লি, বোম্বে, কলকাতায় চলে যাচ্ছে, এরা আমাদেরকে বালি দেয় না। আর এদের রেটে আমরা বালি নিতেও পারবো না সাধারণ পাবলিক। তো আমাদের এখানে ট্রাক্টরে বালি দেয়, সেই ট্রাক্টরের জন্য আমরা বলছি, দাবি করছি। এখন আমরা চাইছি লোকাল গুলো চলুক, আর আমরা বাইরে গাড়িও চলুক, সবাই চলুক, জানে ট্রাক্টর গুলো আমাদের লোড হলে লোকাল গুলো বালি পাবো। যেহেতু লোকালে ট্রাক্টরই বালি দেয়, লরি দেয় না, তো সেই ইয়েতে ট্রাক্টর গুলো যেন লোড হয়, সেটা আমরা চাইছি। ন্যায্য মূল্যে এমন একটা রেট করুক, যেটা রেটটাতে সাধারণ মানুষ বালিটা কিনতে পারে। এমন একটা অ্যাবসার্ড যেন রেট যেন না হয়।